তখন আপনার জন্য দোয়া করবে। এখন সুবহানাল্লাহ বলেন, এটা বলতে হয় নাই, সবাই নিজে থেকে বলেছে। কেন? কারণ আমরা স্বভাবজাত এমনই, স্বার্থ আছে যেদিকে আমরা আছি সেদিকে, স্বার্থ নাই যেদিকে আমরা নাই সেদিকে, এটা আমাদের স্বভাব। ভালো করে খেয়াল করেন, ইসলাম কত সুন্দর। আপনি যখন আমার জন্য দোয়া করবেন কিংবা আমি যখন আপনার জন্য দোয়া করব, তখন ফেরেশতা আমার জন্য আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। মনে করুন আপনি দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইকে নেক হায়াত দান করেন। ফেরেশতা তখন বলবে, আল্লাহ এই হাসিবুর রহমান এই ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে এটা কবুল করবেন, পরে আগে যে দোয়া করেছে হাসিবুর রহমান তার জন্য এই দোয়াটা কবুল করবেন আগে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, অন্য কোনো ভাইয়ের প্রতি আমাদের বিদ্বেষ থাকবে না দোয়া থাকবে? জোরে বলেন, কি থাকবে? দোয়া। কারণ বিদ্বেষে কোনো ফায়দা নাই, বরং হিংসুক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের আমলনামা বরবাদ হয়ে যায়। আর যারা অন্য মুসলমানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অন্যান্য ভাইদের জন্য দোয়া করতে মনের ভেতরে কোনো কার্পণ্যতাবোধ রাখবো না, ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। এখনো আমিন বলতে পারলেন না, এখনো হাদিসটা উপলব্ধি করতে পারলেন না। আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন, এই দোয়া আগে আপনার জন্য কবুল করবেন কে? তাহলে অন্য কারো জন্য দোয়া করতে কোনো অসুবিধা আছে? আজকের এই মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ মুআজ্জাজ উলামায়ে কেরাম উপস্থিত আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম মাহফিলে এসেছেন, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম উপস্থিত, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ মঞ্চে এবং ডানে বামে বসে আছেন এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় উত্তর একডালা বাগমারা তথা আমার প্রিয় রাজশাহীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই পড়ুন, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই বলুন, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? বলেন তো, লাভ হয়েছে কার? বুঝে শুনে বলেন, ফায়দা হয়েছে কার? বেনিফিট হয়েছে আমাদের। এখানে একটু বোঝার চেষ্টা করুন। এই যে আমরা কথা বলা শুরু করি, আমরা বক্তব্যের শুরুতেই আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, আবার
নবীজির উপরে দুরূদ পড়ে তারপরে আরম্ভ করি। আমাদের অনেক ভাইয়েরা আছেন কথা বলার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারেন না, আল্লাহর শুকরিয়া আদায় করতে জানেন না। যারা কথা বলার শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন না, আল্লাহর নামে শুরু করতে পারেন না, তাদের মতো অকৃতজ্ঞ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কারণ তাকে কথা বলার শক্তি যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। অনেকে আছেন কথা যখন বলবেন মাইক হাতে নিয়ে বলবেন, আজকে উপস্থিত আছেন আমার অভিভাবক, আমার আস্থা, আমার ভরসা, আমার অনুপ্রেরণা, ইত্যাদি 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 অনেক কিছু। আল্লাহর প্রশংসা নাই, নবীর গুণগান নাই। আরে যেখানে আল্লাহর প্রশংসা আর নবীর গুণগান করা যায় না, সেই জায়গায় থাকা কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। যে আপনাকে আল্লাহর গুণগান গাইতে, রসুলের প্রতি দুরূদ আপনাকে শেখায় না, সে কখনো আপনার নেতা হতে পারে না। কারণ আমার শরীরের সবটুকু শক্তি আমাকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো প্রথমে আমি প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসায় কোনো ফায়দা আছে? মনে করেন আমি এখানে অন্য কোনো ব্যক্তির প্রশংসা করলাম, লাভ হবে আমার না তার? সে খুশি হয়েছে, আমার কোনো ফায়দা আছে? নাই। কিন্তু আমরা সবাই যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তখন এর চাইতে উত্তম কোন সমাবেশে আমাদের প্রশংসা করেন। আজকে আমরা বাগমারায় আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ এখন ফেরেশতাকে ডাক দিয়েছেন, এই ফেরেশতারা, এই মানুষ বানাতে তোরা আমাকে নিষেধ দিয়েছিলে, তাকিয়ে দেখ রাজশাহী জেলার বাগমারা উপজেলার উত্তর একডালা মাদ্রাসা ময়দানের দিকে এই মানুষ বানানোর সময় তোরা আমাকে নিষেধ করেছিলে, অথচ এই মানুষগুলো একত্রিত হয়ে আমার বান্দারা আমার শুকরিয়া করছে, আমার প্রশংসা করছে। এজন্য আমিও এই বান্দাদের প্রশংসা তোদের মতো ফেরেশতাদেরকে ডেকে আরো উত্তম সমাবেশে আমার বান্দাদের আমি প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসায় লাভ আছে না নাই? এজন্য আমরা সকল কাজ শুরু করব কার নামে? সব কাজে প্রশংসা হবে কার? আল্লাহর শুকরিয়া আদায়ের পর অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় বাগমারাবাসী, সম্মানিত রাজশাহীবাসী, ঘড়ির কাঁটা থেমে নেই, সময় ফুরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এজন্য অপ্রাসঙ্গিক অনর্থক ফালতু কোনো কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমরা বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আল করিমকে আর মাত্র হাতে গোনা কয়েকদিন পর ইস্তেকবাল করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। রমাদান মাস আমাদের দোরগোড়ায় এসে কোরআন আসছে। এটি হচ্ছে সারা বছরের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস, বলি সুবহানাল্লাহ। এই যে আমরা আজকে কোরআনের মাহফিলে আসলাম, এই কোরআনের ভেতরে 12 মাসের মধ্যে রমাদান ছাড়া অন্য কোনো মাসের নাম কি আছে? জোরে বলেন আছে? আপনাদের অনেকের কনফিউশন হয়তো থাকতে পারে, ওই জন্য অনেকে চুপচাপ কথা বলছেন না। কোরআনে কি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, তারপর রজব, শাবান, যুলকাদা, যুলহিজ্জা, এই সকল নামের কথা আছে? তাহলে জানুয়ারি কে বলছে আছে? জানুয়ারি ফেব্রুয়ারির নাম আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা রমাদান মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাসের নাম স্পেসিফিক করে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। বছরের যে 12টি মাস আছে, 12 মাসের মধ্যে কোন মাসের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেন নাই। কিন্তু রমাদান মাস আল্লাহর কাছে এমন বিশেষ সম্মানিত মাস, এই মাস আল্লাহর কাছে এমন মর্যাদা সম্পন্ন মাস, এই মাসটিকে আল্লাহ তাআলা আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সরাসরি আল্লাহ তাআলা এই মাসের নাম
কোরআনে কারিমে স্পেসিফিক করে উল্লেখ করে এই মাসটিকে আমাদের